السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. بارك الله لنا ولكم في القرآن. আমলের নিয়তে শ্রবণ করব, তাহলে ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা বান্দাকে তার যেই হাতগুলো দিয়েছেন, দু হাত, দুটো পা মহান আল্লাহ তাআলা দিয়েছেন, চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন,
আল্লাহ তাআলা তাকে জবান দিয়েছেন কথা বলার জন্য। এই যে হাত, পা, মুখ, চক্ষু, এগুলো হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। হয়তো তার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা এবং তার রাসূল আমাদের উপর যেই বিধানাবলী আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের বিধানাবলী যদি আমরা না মানি, তখন হাসরের মাঠে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, যেই স্থানে আমরা গুনাহ করেছি, যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহ করেছি, যেই জায়গায় আমরা গুনাহ করেছি, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা সময় আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। পড়ি না আউযুবিল্লাহ। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমাদেরকে এমন ভাবে চলা উচিত যেন আমাদের হাতগুলো, আমাদের পা গুলো, আমাদের চক্ষুগুলো আমাদের বিপক্ষে সাক্ষী না হয়ে দাঁড়ায়। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এ মুসলমান, সাবধান হয়ে যাও, তোমাদের প্রত্যেককে মহান আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। তোমাদের প্রত্যেককে মহান আল্লাহ তাআলা তার প্রদত্ত যত নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, নিয়ামত সম্পর্কে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, খাবার সম্পর্কে মহান রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন, পানি সম্পর্কে মহান রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন, হায়াত সম্পর্কে মহান রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। যৌবনকালে নেক আমল করেছে কিনা মহান রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। পিতামাতার খেদমত করেছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। মহান রব্বুল আলামিন যেই মিশন দিয়ে মহান রব কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রতিটি ঘরে, প্রতিটি বাড়িতে, প্রতিটি মহল্লায়, প্রতিটি থানায়, প্রতিটি জেলায়, প্রতিটি সবখানে, সংসদ থেকে শুরু করে সর্বত্র কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য আমরা প্রচেষ্টা করেছি কিনা এ সম্পর্কেও মহান রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল ইমামু রা'ইন আলা আহলিহি, প্রত্যেকটা ইমামকে জিজ্ঞাসাবাদ করা হবে তার অধীনস্থ যারা আছে। প্রত্যেকটা ইমামকে জিজ্ঞাসা করা হবে তার অধীনস্থ সম্পর্কে। সে মসজিদের ইমাম হোক অথবা দেশ পরিচালক হোক, এমপি হোক কিংবা মন্ত্রী হোক, মেম্বার হোক অথবা চেয়ারম্যান সাহেব হোক, যারা এই সমাজের কর্ণধার, যাদের কাঁধে সমাজের দায়িত্ব, তারা যদি সঠিকভাবে সমাজের দায়িত্ব পালন না করে, ইমাম সাহেব যদি সঠিকভাবে মসজিদের হক আদায় না করে, ইমাম সাহেব যদি সঠিকভাবে পরিপূর্ণভাবে মুসল্লিদের হক আদায় না করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইমামকেও হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইমাম যদি তার পবিত্র জায়গায় হক কথাগুলো বলতে না পারে, ইমাম সাহেব যদি তার পবিত্র জায়গায় বসে, মেম্বারে বসে যদি হক কথাগুলো সমাজের মধ্যে বলতে না পারে, ইলায়ে কালিমাতুল্লাহ, খোদার জমিনে খোদার কোরআন বাস্তবায়নের কথা যদি বলতে না পারে, সুদের বিপক্ষে যদি বলতে না পারে, ঘুষের
না পারে, চোর বাটপার আর সিটারদের বিপক্ষে যদি বলতে না পারে, এই ইমামকেও হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওয়াল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে যেই লোকটা সমাজপতি, যার কাঁধে সমাজের দায়ভার, সমাজের মানুষগুলো যাকে স্যালুট করে, সমাজের মানুষ যাকে সম্মানিত মনে করে, সমাজের মানুষগুলো তাদের কষ্টের খেটে খাওয়া পয়সা খরচ করে ভোট দিয়ে যাকে পবিত্র জায়গার মধ্যে বসিয়েছে, এই মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব কিংবা মন্ত্রী সাহেব যদি সমাজের মধ্যে কোরআন অনুযায়ী বিধান, কোরআন অনুযায়ী ফায়সালা করতে না পারে, কোরআন অনুযায়ী বিধানাবলী পরিচালনা করতে না পারে, কোরআনের বাস্তব বিধানাবলী যদি মানুষের সমাজের মধ্যে বাস্তবায়ন করতে না পারে, তাহলে এই দায়িত্বশীলকেও আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। মেরে মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, প্রত্যেকেই দায়িত্বশীল। বাবা তার পরিবারের দায়িত্বশীল। বাবাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি তোমার ছেলে সন্তানদের দ্বীনের খোঁজ খবর নিয়েছিলা কিনা? তোমার সন্তান যদি প্রাইভেটে না যেত, তুমি ঠিকই খোঁজ খবর নিতা, কিন্তু তোমার সন্তান যদি নামাজে না যায়, তোমার সন্তান যদি নেশায় আসক্ত হয়ে যায়, তুমি তোমার সন্তানের খোঁজ খবর নিয়েছিলে কিনা? এই বিষয়ে মহান রব্বুল আলামিন বাবাকে জিজ্ঞাসাবাদ করবেন, মাকে জিজ্ঞাসাবাদ করবেন। তোমার মেয়ের পড়াশোনার খরচ, তোমার মেয়ের সব কিছু বিষয়ে তুমি খোঁজ খবর নিয়েছিলা? তুমি কি তোমার মেয়ের ঈমান, ইসলামী তাহদিব তামাদ্দুন সম্পর্কে, তুমি কি তোমার মেয়ের দ্বীন সম্পর্কে, ঈমান সম্পর্কে, আকীদা সম্পর্কে, নামাজ সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলে কিনা? এই মর্মে মহান আল্লাহ তাআলা মাকে জিজ্ঞাসাবাদ করবেন। মেরে মুহতারাম হাজিরিন, সমাজের দায়িত্বশীল যারা আছেন, সমাজপতি আমরা যারা আছি, যারা সমাজের নেতৃত্ব দেন, এদেরকেও মহান আল্লাহ তাআলা সমাজের প্রত্যেকটা মানুষ সম্পর্কে, তার অধীনস্থ যারা আছে প্রত্যেকটা মানুষ সম্পর্কে মহান আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন, তুমি তোমার অধীনস্থ যারা ছিল এদের হকগুলো আদায় করেছো কিনা? এদের হকগুলো আদায় করেছো কিনা? তোমার বাড়ির সামনে দিয়ে যে রাস্তা অতিবাহিত হয়েছে, এই রাস্তা তুমি রড দিয়ে ঢালাই করেছো, আর তোমার শত্রুপক্ষ যারা ছিল, তোমার বিপক্ষের যারা ছিল, তারাও মুসলমান ছিল, তাদের বাড়ির সামনে দিয়ে তুমি রাস্তা উন্নত করো নাই, তাদের বাড়ির সামনে রাস্তায় রডের পরিবর্তে তুমি বাঁশ দিয়েছো। এই দায়িত্ব তোমাকে দেয়া হয়েছিল সমাজের পক্ষ থেকে, গোটা সমাজবাসীর পক্ষ থেকে তোমাকে দেয়া হয়েছিল, কিন্তু তুমি সঠিক মতো আদায় করো নাই। আজকে হাসরের ময়দানে তাকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলি নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হিসাব নেবেন, জিজ্ঞাসাবাদ করবেন যে কেন আমি তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছিলাম আর তুমি কি করেছো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিয়েছিলেন, তুমি ক্ষমতার অপব্যবহার করেছো, সঠিক জায়গায় তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করো নাই, যথাস্থানে তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করো নাই। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে হাসরের মাঠে কাঠগড়ায় সে ধরা খেয়ে যাবে। এই জন্য এখানে উপবিষ্ট যারা আছেন, কুল্লুকুম রাঈন, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। বাবা তার পরিবারে যারা আছে, মেম্বার যারা আছে, সদস্য যারা আছে, সকলের জন্য বাবা দায়িত্বশীল। বাবা নামাজ পড়ে কিনা, বাবা যদি নামাজ পড়ে, বাবা তার সন্তানকে নামাজের কথা বলে কিনা, তার স্ত্রীকে নামাজের কথা বলে কিনা, কন্যাকে নামাজের কথা বলে কিনা, এই মর্মে মহান রব্বুল আলামিন বাবাকে জিজ্ঞাসাবাদ করবেন। ঠিক তদ্রূপ মেরে মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদের কাছে যেই মহান দৌলত কোরআনুল কারীম দিয়েছেন, কোরআনুল কারীমের মতো মহান দৌলত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন,
এই কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করেছি কিনা এই বিষয়েও মহান আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। কিন্তু দেখা যায় যেগুলো সহজ বিধান এগুলোই আমরা মানার চেষ্টা করি বা পালন করি, কিন্তু যেগুলো কঠিন সেগুলোর ধারের কাছেও আমরা যাই না। যদি বলা হয় অমুক নাস্তিকের বিরুদ্ধে মানববন্ধন করা হবে, অমুকে আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করেছে তার বিরুদ্ধে মানববন্ধন করা হবে, অমুক নাস্তিকের ফাঁসির বিরুদ্ধে রাজপথে নামতে হবে, তখন দেখা যায় বহু মুসলমান এই বক্তব্য শোনার পর, এই কথা শোনার পর পিছপা হয়ে যায়। কিন্তু যখন দুনিয়াবী নেতার পেছনে ডাক দেওয়া হয় তখন সে স্লোগান দিয়ে এদেশের আকাশ বাতাস এদেশের রাস্তাঘাট উত্তাল করে ফেলে, প্রকম্পিত করে ফেলে। কিন্তু আল্লাহ রাসূলের সামনে যখন বেয়াদবিপূর্ণ আচরণ করে কোন নাস্তিক, তার বিরুদ্ধে যখন মিছিল বের করা হয়, তার বিরুদ্ধে যখন মানববন্ধন করা হয়, অনেক মুনাফিক এমন আছে, অনেক মুসলমান এমন আছে তারা আস্তে আস্তে পিছপা হয়ে যায়, রাসূলের পক্ষে তারা যায় না, কিন্তু দুনিয়ার রাজনীতির কিছু ফায়দা হাসিল করার জন্য তারা মাঠে নামে। কথা বলেন ঠিক কিনা? মাঠে নামে। কিন্তু আল্লাহ রাসূলের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য যদি ডাক দেওয়া হয়, মাঠে ময়দানে লোক পাওয়া যায় না। যেখানে কোরআনের মজলিস করা হয়েছে লোক পাওয়া যায় না। বাজারে, মেলায়, গানে, যাত্রাপালায় মানুষের অভাব নাই। যদি 1000 টাকা দিয়েও টিকিট কাটা হয় তবুও মানুষের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওয়াজ মাহফিলে মানুষ পাওয়া যায় না। কারণ কি ভাই? কারণটা কি? কারণ হচ্ছে সমাজ থেকে আমরা দুনিয়াকে বুকের মধ্যে লালন পালন করেছি, কোরআনকে বুকের মধ্যে আমরা লালন পালন করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে বুকের ভেতরে আমরা বাসা দিতে পারি নাই, কোরআনকে আমরা বুকের ভেতরে স্থান দিতে পারি নাই, কোরআনকে আমরা আমাদের নিজেদের আপন কিতাব মনে করতে পারি নাই। যার কারণে দেখা যায় কোরআনটা আমাদের সমাজের মধ্যে এতটা অবহেলিত যে কোরআন শেখার পর মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ানোর পর তার বেতনটা পর্যন্ত অনেক মানুষ দিতে চায় না। কিন্তু যদি বলা হয় যাত্রা পালা হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গানের আসর হবে, 1000 করে টাকা দিতে হবে, তখন দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে সবাই সেখানে অংশগ্রহণ করে, টিকিট কেটে সেখানে যায়। কিন্তু কোরআনের মাহফিলগুলো খালি। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের আচরণ চলে আসছে আমাদের ভেতরে। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, অনেক কথা বলার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি শব্দের মধ্যে হাজার হাজার বাণী লুকিয়ে থাকে, এক একটি বাক্যের মধ্যে হাজার হাজার কথাগুলো লুকিয়ে থাকে। সর্বশেষ মেসেজ হচ্ছে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে মহা দৌলত দিয়েছেন কোরআন, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন হয়তো আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। অনেক মানুষ এমন আছেন সারা বছর কোরআনটাকে আমরা বুকের মধ্যে নিয়ে চুমো খেতে পারি না, এই সৌভাগ্য আমাদের হয় না। বহু যুবকরা এমন আছে সারাদিন আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনকে আমরা, কোরআনের প্রথম অক্ষর কি, কোরআনের প্রথম সূরাটা কি, কোরআনের প্রথম কোন সূরা নাযিল হয়েছে, কোরআনের মধ্যে কতগুলো সূরা আছে, অনেক যুবক এমন আছে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের কাছে দুনিয়ার অনেক দাম, দ্বীনের দাম কম। এজন্য এই মাহফিলগুলো, এই মজমাগুলো আমাদের এটাই শিক্ষা দেয়, আমরা এখানে আসছি কোরআন শেখার জন্য। এখান থেকে কোরআনের বিধানাবলী শিখে আমল করে বাড়িতে নিয়ে যাব। বাড়ির ভিতরে যারা সদস্য আছেন প্রত্যেককে আমরা কোরআনের প্রতি দাওয়াত দিও। পারবো কিনা ভাই? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ মুফতি আব্দুল্লাহ।